হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা মূলত চার্ন মডেলিং প্রবলেম সলভ করব। এটা একটা ক্লাসিফিকেশন ডেটা সেট। তো আমরা এই কাজটা করব নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, তো প্রিভিয়াসলি আমি আসলে দেখেছিলাম যে কীভাবে আপনারা ইমেজ ক্লাসিফিকেশন করতে পারবেন। তো আজকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে কাজ করব, যেন আপনারা স্ট্যাটিস্টিক্যাল ডেটার জন্য নিউরাল নেটওয়ার্ক মডেল কীভাবে ট্রেন করতে হয় এটা বুঝতে পারেন। ওকে, তো সবার শুরুতে আমার কিছু লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। যেমন প্যান্ডাস লাগবে, নামপাই, প্লটলি ফর ভিজুয়ালাইজেশন, তারপর ট্রেন টেস্ট স্পিড লাগবে ডেটাকে সেপারেট করার জন্য। প্রিপ্রসেসিং করার জন্য আমার লাগবে স্ট্যান্ডার্ড স্কেলার, লেভেল এনকোডার, ওয়ান হট এনকোডার। দেন কিছু ম্যাট্রিক্স আমার লাগবে, লাইক ক্লাসিফিকেশন, রিপোর্ট, অ্যাকুরেসি স্কোর। এগুলো মূলত মডেলটাকে ইভালুয়েট করার জন্য। তারপরে আমি সিকোয়েন্সিয়াল এপিআই ইউজ করব, সো দ্যাট আমি সিকোয়েন্সিয়াল মডেলটা ইম্পোর্ট করে নিছি। তারপর ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক ইউজ করব, সো ডেন্স লেয়ার আমি অ্যাড করে নিছি এবং ফাইনালি আমরা মডেলটাকে লোড করব। সো এই হইল আমার নেসেসারি লাইব্রেরি, যেগুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতেও কথা বলছিলাম। সো এটা নিয়ে আর ডিটেলস কথাবার্তা বলতেছি না। তো সবার শুরুতে আমাকে যে কাজটা করতে হবে, ডাটা সেটটাকে লোড করতে হবে। ওকে, তো আমার এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেট, সিএসভি ফাইল। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলো কলাম আছে। ওকে, কাস্টমার আইডি সহ রো নাম্বার। সো এখানে অনেক কলাম আছে যেগুলো নেসেসারি, অনেকগুলো আছে আননেসেসারি। যেমন এগুলো আসলে আননেসেসারি, সো আমি এগুলো ডিলিট করে দেবো একটু পরে। তো হাউবার আমার যে টোটাল ডাটা শেপ হচ্ছে 10,000। ওকে, তার মানে 10,000 রো আছে, 10,000 কাস্টমারের ডেটা আছে আমার কাছে। ওকে, অ্যান্ড টোটাল কলাম হচ্ছে 14টা। সো 14টা ফিচার আমার লাগবে না, আমি কিছু ফিচার ডিলিট করব। ওকে, তো এই ডাটা সেটে আসলে আমার নাল ভ্যালু আছে কিনা এটা আমরা চেক করতে পারি। এখানে আসলে কোনো নাল ভ্যালু নাই, কোনো মিসিং ভ্যালু নাই এখানে। ওকে, সো এটা একটা ভালো দিক। অ্যান্ড যেহেতু আমার এই কলামগুলো আসলে আননেসেসারি, সার নেম দিয়ে আমি কী করবো, কাস্টমার আইডি দিয়ে আমি কী করবো। ওকে, তো এগুলো আননেসেসারি হওয়ার কারণে আমরা এগুলো ডিলিট করে দিছি। সো জাস্ট ডাটা ডট ড্রপ ফাংশনের মাধ্যমে পান্ডাস দিয়ে খুব ইজিলি কাজগুলো করা যায়। সো সো দ্যাট আমি এটা আচ্ছা না, অ্যাক্সিস বলে দিই, অ্যাক্সিস ইকুয়াল 1। সো ডাটাটা আসলে ড্রপ করা হয়ে গেছে। এখন আপনি যদি শেপ দেখেন তাহলে দেখতে পারবেন টোটাল 11টা কলাম আছে এখানে, মানে 11টা ফিচার আছে। তো 11টার মধ্যে 10টা হচ্ছে মূলত মেইনলি এক্স ফিচার, আর আরেকটা হচ্ছে ক্লাস। ওকে, সো এটা হচ্ছে আমাদের মূলত ক্লাস কলাম। ওকে, সো রেস্ট যে 10টা কলাম আছে এটা হচ্ছে আমাদের ফিচার। তো 10টা ফিচার নিয়ে মূলত আমরা মেইনলি কাজ করব। ঠিক আছে, তো আমরা এখানে বেশ কিছু প্রিপ্রসেসিংয়ের কাজ করতে হবে। সেই কাজগুলো আমরা সেরে ফেলি। যেমন দেখেন আমার এখানে কিছু কলাম আছে, যেমন জেন্ডার কলাম, এখানে মেল এবং ফিমেল। ওকে, তো আমরা চাইলে এটাকে লেভেল এনকোডারের মাধ্যমে কনভার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে ফিমেল হয়ে যাবে 0, মেল হয়ে যাবে হচ্ছে 1। ওকে, তো লেভেল এনকোডার কীভাবে ইউজ করতে হয় আই বিলিভ আপনারা অলরেডি জানেন। আমি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং যে যে ভিডিওগুলো আছে ওইখানে আমি এগুলো দেখাইছি ইন ডিটেলস। ওকে, আমি এটা দেখাই দিলাম লেভেল এনকোডার কীভাবে কাজ করে। তো দেখেন আমরা লেভেল এনকোডারে কনভার্ট করছি। তো আমাদের টোটাল কলামগুলো কতগুলা, টোটাল কলাম আছে 10টা, মানে ক্লাস সহ হচ্ছে 11টা। তো এগুলো হচ্ছে নাম। ওকে, এখন আমরা এখানে কি করব, আমরা এখানে আরও কিছু কাজ করতে হবে। যেমন জিওগ্রাফি আমরা চাইলে এখানে লেভেল এনকোডার ইউজ করতে পারতাম, বাট এখানে যেহেতু 3টা কলাম, সো আমরা এখানে ওয়ান হট এনকোডিং ইউজ করবো, ইট উড বি বেটার। ওকে, সো দেখেন আপনি যদি জিওগ্রাফি কলামটাতে দেখেন এখানে ফ্রান্স আছে, স্পেন আছে, জার্মানি আছে। ওকে, 3টা দেশের ইনফরমেশন আছে এখানে। সো আমরা এখানে ওয়ান হট এনকোডিং যদি করি, দেখেন ওয়ান হট এনকোডিং মানে হইতেছে লাইক নির্দিষ্ট একটা রোতে আমরা যদি এটাকে একটা রো হিসেবে চিন্তা করি, লাইক ফ্রান্স যদি একটা রো হিসেবে চিন্তা করি এটাকে, তো সেক্ষেত্রে ফ্রান্স হচ্ছে একটা ডামি কলাম, তারপরে স্পেন হচ্ছে আরেকটা ডামি কলাম, এবং জার্মানি হচ্ছে আরেকটা ডামি কলাম। ওকে, তো এই ভ্যালুটা যেহেতু ফ্রান্স, সো ফ্রান্সের জায়গায় হচ্ছে 1 বসবে, আর বাকি দুইটা শূন্য হবে। তারপরে যেহেতু এটা স্পেন, সে স্পেনের জায়গায় 1 হবে, এই দুইটা শূন্য। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের একটা কলাম কিন্তু খুব, মানে এটা থাকা না থাকা কিন্তু একই কথা, কারণ এইটা যদি 1 হয় এবং এটা শূন্য হয়, তার মানে এটা অটোমেটিক্যালি শূন্য হবে। অথবা এটা শূন্য হইলে এটা 1 হইলে এটা অটোমেটিক শূন্য, অথবা এটা যদি শূন্য হয় এটাও যদি শূন্য হয়, তার মানে পরে যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি 1। তার মানে লাস্টের যে একটা কলাম আছে এই কলামটার আসলে ইম্পর্টেন্স আমরা যদি ডিলিট করি তাও কোনো সমস্যা নাই। ওকে, তো এই কাজটাই মূলত আমরা করব। কেন করব, বিকজ অফ এখানে একটা ডামি ভেরিয়েবল ট্র্যাপ নামে একটা কনসেপ্ট আছে, যেটা আমি মূলত স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ে
কথা বলছিলাম। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য মূলত আমরা এই কাজটা করব। ওকে, সো এই কাজটাই মূলত এখানে করা হয়েছে। সো আমরা ড্রপ ইকুয়াল ফার্স্ট যদি না দিই তাহলে কি হয় দেখেন, টোটাল আমরা কলাম পাবো এখানে কয়টা, 3টা কলাম পাইছি। এগুলো সবগুলো কিন্তু ডামি কলাম। ওকে, জিওগ্রাফি, ফ্রান্স, জার্মানি অ্যান্ড স্পেন। ওকে, তো আমরা যদি ড্রপ ফার্স্ট ট্রু যদি আমি দিই, সেক্ষেত্রে যেটা হবে, প্রথম যে কলামটা এটা আমরা ডিলিট করে ফেলবো। ওকে, তো এটা ডিলিট করলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, কারণ এক্ষেত্রেও ডাটার যে মেইন ইনফরমেশন সেটা কিন্তু ঠিক থাকতেছে। দেখেন আমরা এখন তাহলে কি 2টা কলাম পাইলাম। এখন আমাদের কি কাজ, আমরা যেহেতু জিওগ্রাফি কলাম থেকে এটা পাইছি, সো দ্যাট আমাদের এই জিওগ্রাফি কলামটা দরকার নাই। আমরা জিওগ্রাফি কলামটাকে ডিলিট করে দিব, দিয়ে বাকি যে কলামগুলো আছে তার সাথে এই 2টা কলাম আমরা অ্যাড করে দেবো। এই কাজটাই মূলত এখানে করা হয়েছে, মানে কনক্যাট করা হয়েছে। এইখানে মূলত জিওগ্রাফি কলামটাকে ড্রপ করা হয়েছে এবং আমাদের নতুন যে 2টা কলাম আছে এই 2টা কলাম এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এর শেপ কত এখন আমরা যদি একটু দেখি, এর শেপ হইতেছে 12। ওকে, সো 12। ওকে, তো এখন আমাদের তো মোটামুটি এনকোডিং শেষ। আমাদের এখানে আগে যে স্ট্রিং টাইপের ভ্যালু ছিল বা ক্যাটাগরিক্যাল বা ভ্যালু ছিল, সেগুলো আমরা আসলে এনকোড করে ফেলছি। কারণ ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে আসলে মেশিন লার্নিং মডেল ডিল করতে পারে না, নিউমেরিক ফরম্যাটে দিতে হয়। ওকে, তো আমরা এখন যদি দেখি সবগুলো আসলে নিউমেরিক ফরম্যাটেই আছে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি df.info তাহলে দেখতে পারবো এখানে সবগুলো আসলে, সরি এটা ডাটা হবে, সো সবগুলো আসলে নিউমেরিক ফরম্যাটে। ওকে, সো মানে ইন্টেজার বা ফ্লট এই ফরম্যাটেই আছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা মূলত ট্রেনিং এবং টেস্টিং সেপারেট করব, বাট তার আগে আমাদের ফিচার এবং ক্লাস আলাদা করতে হবে। সো ফিচার হচ্ছে এক্স। সো আমরা এই যে লাস্ট কলামটা আছে, হ্যাঁ, এইটা বাদে, এই লাস্ট কলামটা বাদে বাকি সবগুলা, ঠিক আছে, এই কলামটা বাদে বাকি সবগুলো কিন্তু ফিচার, আর এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, তো আমরা জাস্ট সেপারেট করে নিচ্ছি। সো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই কলামটা বাদে বাকি সবগুলো কলাম হচ্ছে এক্সে থাকবে, আর শুধু ওয়াই এর মধ্যে এই কলামটা থাকবে। সো ক্লাসটা হচ্ছে আমরা ওয়াই এ রাখলাম। সো এক্স আর ওয়াই আমরা সেপারেট করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যেহেতু এটা নিউমেরিক্যাল ভ্যালু, সো দ্যাট আরও মানে ফাস্টার যেন ট্রেনিং করতে পারি, স্মুথলি ট্রেনিং করতে পারি, সেজন্য আমি এই ফিচারের ভ্যালুগুলোকে আসলে মূলত ট্রান্সফর্ম করে নিছি, যেটা মূলত স্ট্যান্ডার্ড স্কেলারে, মানে এটা 0 আর 1-এর মধ্যে আসলে নিয়ে আসা হয়েছে। সো মানে স্ট্যান্ডার্ড স্কেলার নট এক্স্যাক্টলি 0 আর 1-এর মধ্যেই নিয়ে আসে, এটা আসলে নির্দিষ্ট একটা রেঞ্জ আছে। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে আপনারা যারা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং দেখছেন তারা হয়তো বা এই জিনিসটা আরও ভালো রিলেট করতে পারবেন, কারণ ওইখানে আমি একদম ডিটেলসে ফর্মুলা সহ দেখাইছি। হ্যাঁ, এটা মিন ম্যাক্সে আসলে 0 থেকে 1-এর মধ্যে করে, স্ট্যান্ডার্ড স্কেলার নির্দিষ্ট সূত্র ফলো করে। এটা হইতে পারে ইন জেনারেল -3 থেকে +3 এর মধ্যেই থাকে নর্মালি। সো হাউভার আমরা কনভার্ট করে ফেলছি। আমরা যদি একটু এর ভ্যালুগুলো দেখতে চাই, লাইক যদি দেখতে চাই দেখতে পারি। হ্যাঁ, এটা -3 থেকে +3-র মধ্যেই নর্মালি থাকে। তো দেখেন আমরা স্কেলিং করে ফেললাম। ঠিক আছে, আমাদের এনকোডিং শেষ, স্কেলিং শেষ। এখন ডাটা কিন্তু মোটামুটি রেডি। ঠিক আছে, ডাটা মোটামুটি কিন্তু এখন রেডি। সো আমরা যদি ডেটা সেটের একটা কোরিলেশন দেখতে চাই, লাইক আমাদের যে ডেটা সেটের ফিচারগুলো আছে সেই ফিচারগুলো একটা আরেকটার সাথে কোরিলেশন কেমন, তাহলে আমরা অনেকটাই বুঝতে পারবো। লাইক এখানে কোরিলেশন যদি 1-এর কাছাকাছি থাকে, এর মানে হইতেছে স্ট্রং পজিটিভ কোরিলেশন। যদি -1-এর দিকে থাকে তাহলে স্ট্রং নেগেটিভ কোরিলেশন, আর যদি 0-এর কাছাকাছি থাকে এর মানে হচ্ছে কি মাইল্ড। সো এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার সাথে আসলে মাইল্ড কোরিলেশন, তেমন কোনো স্ট্রং কোনো কোরিলেশন নাই একটা ফিচারের সাথে একটা ফিচারের। কারণ এখানে কিছু ফিচার ছিল আসলে ক্যাটাগরিক্যাল এবং কিছু ছিল আসলে লাইক বাইনারি ক্লাসের মতো, সো দ্যাট এখানে না থাকাটাই স্বাভাবিক। ওকে, বাট এটা যদি কমপ্লিটলি যদি নিউমেরিক্যাল ভ্যালু হইতো সবগুলা মিনিংফুল, সেক্ষেত্রে হয়তো বা পজিটিভ বা নেগেটিভ কোরিলেশন আমরা বুঝতে পারতাম। ওকে, তো আপনি যদি এর ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখতে চান সেটাও দেখতে পারেন, জাস্ট ডেসক্রাইব লিখবেন, তাহলে দেখতে পারবেন যে প্রতিটা কলামের কয়টা ভ্যালু আছে টোটাল, ওই কলামের মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু কত, 25% কত, 50%, 75% ম্যাক্সিমাম, সবই দেখা যায়। ওকে, এটাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, তো এটা আপনি একবারে দেখতে পারেন। ওকে, আবার আমাদের মোটামুটি প্রি প্রসেসিং ইডিএ এগুলো বেসিক কাজগুলো শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করতেছি, আমি ট্রেন জাস্ট স্প্লিট করতেছি। তো দেখেন আমাকে আমার ট্রেনিংয়ের এক্সগুলো আছে কোথায়, আমার এক্সগুলো আছে, এক্স মানে ফিচারগুলো আছে হচ্ছে এক্সের মধ্যে, আর ক্লাস আছে কোথায়, ওয়াইয়ের মধ্যে। সো দ্যাট আমি কী করতেছি, আমি 30% ডাটা রাখতেছি হচ্ছে টেস্টিংয়ের জন্য, আর 70% ডাটা রাখতেছি হচ্ছে ট্রেনিংয়ের জন্য। তো জাস্ট ট্রেনিং ডাটা সেপারেট করার জন্য এক্স ট্রেনিংয়ের লাইক ট্রেনিংকে প্রথমে 2 ভাগে ভাগ করতে হবে, টেস্টিংকে 2 ভাগে ভাগ করতে হবে, তাই না?
তো এটাই সিস্টেম আর কি, যে প্রথমে আপনি এক্স বলে দিবেন, তারপর ওয়াই বলে দিবেন। তো এক্স এর করসপন্ডিং ওয়াইগুলো এখানে থাকবে, এই এক্স মানে টেস্টিংয়ের করসপন্ডিং ওয়াইগুলো এখানে থাকবে আর কি। আর এখানে দেখেন স্ট্রাটিফাই ইকুয়াল ওয়াই আমি বলে দিচ্ছি, এর মানে হইতেছে যে আমরা দেখেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে যদি আপনি ইমব্যালেন্স ডাটা সেট নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে, যে আপনি এক্স্যাক্টলি সাপোজ আপনার ডেটার রেশিও হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে 0 একটা 1, একটা হচ্ছে 70% আছে 0, 30% আছে 1। তো এক্ষেত্রেও আপনার যে ট্রেনিং এবং টেস্টিংয়ের যে ডেটাগুলা, সেই ডেটাগুলোকে নির্দিষ্ট যে অনুপাত, সে অনুপাতটা ঠিক রাখবে, ঠিক রেখে সে ট্রেনিং এবং টেস্টিংয়ে সেপারেট করবে। ওকে, তো এই যে ক্লাসের যে রেশিওটা সেটাকে ঠিক রাখবে, সো দ্যাট আমরা স্ট্রাটিফাই ইকুয়াল ওয়াই দিয়ে দিচ্ছি আর কি। তো এটা মাথায় রাখবেন। সো এটা যখন আমরা সেপারেট করলাম, ট্রেনিংয়ের শেপ আমাদের এখানে 7000 ডেটা আছে ট্রেনিংয়ে, আর টেস্টিংয়ের মধ্যে হচ্ছে 3000 ডেটা আছে। ওকে, এখন আমাদের মেইন কাজ, এখন আমাদের কী কাজ, এখন আমরা মূলত নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করব। ওকে, আমরা সবার শুরুতে কি করব, মডেল বিল্ড করব, তারপর কম্পাইল করব, তারপর হচ্ছে যে আমরা মডেলটাকে ফিট করব। দেখেন আমরা সিকোয়েন্সিয়ালি প্রিভিয়াস ভিডিওতে যেভাবে দেখাইছিলাম, সিকোয়েন্সিয়ালি আমরা তৈরি করতেছি, সিকোয়েন্সিয়াল মডেল এফএ ইউজ করছি। তো প্রথমে কি ডেন্স মানে ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, মানে একটা নিউরনের সাথে নেক্সট লেয়ারের প্রত্যেকটা নিউরন কানেক্টেড থাকবে। ওকে, তো এখানে আমি বলে দিচ্ছি যে ফার্স্টে আসলে কতগুলো নিউরন থাকবে, সেকেন্ডে কতগুলো থাকবে, থার্ড লেয়ারে কতগুলো থাকবে, তারপর আউটপুট লেয়ারে কয়টা থাকবে। যেহেতু এটা হচ্ছে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, সো দ্যাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের আউটপুট লেয়ারে অলওয়েজ কিন্তু আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করবো সিগময়েড, এবং আমরা নিউরন ইউজ করবো একটা। আপনি দুইটা ইউজ করলেও এখানে কাজ করবে, বাট দুইটা ইউজ না করাই ভালো, একটা হচ্ছে বেস্ট। ওকে, তো সিগময়েড কেমনে কাজ করে এটা আপনি জানেন, সো এটা নিয়ে আর কথা বলার দরকার নেই আমার। তো ফার্স্ট লেয়ারে দেখেন আমরা কি করতেছি, এখানে আমরা কিন্তু প্রথমে আমাদের ইনপুট শেপটা বলে দেবো, অ্যাজ ইউজুয়াল আমাদের বলে দিতে হয়। যদি আমরা ইনপুট শেপটা না বলে দিই তাহলে তো হবে না, মানে তাহলে সে ও বুঝতে পারবে না যে আসলে আমার এখানে শেপ কত। ওকে, কারণ একটা নিউরনে কিন্তু প্রত্যেকটা ভ্যালুই রিসিভ করতেছে। সাপোজ আপনার একটা নিউরন আছে, তো নিউরনে কিন্তু যদি আপনার 11টা এক্স থাকে, তো 11টা এক্সই কিন্তু ঢুকতেছে, এবং কিন্তু তাদের ওয়েটগুলো আলাদা। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে শেপটা কীভাবে বলছি দেখেন, এক্সটেইন ডট শেপ 1 কেন দেওয়া হয়েছে, দেখেন 1 দেওয়ার মানে হইতেছে আপনি যখন এক্স টেস্ট বা এক্সট্রেইন বা এক্স টেস্ট আপনি যাই দেন না কেন, শেপ তো সেমই, তাই না? তো এক্সের শেপ হচ্ছে 11, মানে 3000 মানে হইতেছে এটা তো হচ্ছে যে টোটাল রো কয়টা আছে, আর কলাম কয়টা, কলাম হচ্ছে 11টা আছে। তো এটা আছে কোথায়, তো আপনি যদি এটা 0 দেন তাহলে কি হবে দেখেন, আপনি যদি এটা 0 দিতেন তাহলে আপনি দেখতে পারবেন 3000 মানে প্রথম যে ভ্যালুটা এটা দেখতে পারতেন। আর আমরা 1 যদি দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 11 দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা মানে কি, 11 আমাদের কিন্তু শেপ, আমাদের কলাম সংখ্যা, তো এইটাই এসে বলে দেওয়া হইতেছে না যে আমাদের ইনপুটের যে ডাইমেনশন, সেই ডাইমেনশন হচ্ছে 11। ওকে, তো ওইটা প্রথমে আমরা জাস্ট 11 বলে দেবো, তারপর আর আমাদের বলতে হবে না, কারণ এখানে যতগুলো নিউরন থাকবে এই নিউরনগুলো থেকে নেক্সট নিউরনে আসলে চলে যাবে, সো এটা আমাদের বলতে হবে না, এটা অটোমেটিকলি নিয়ে নেবে, ঠিক আছে? আর আউটপুট আমরা হিডেন লেয়ার কয়টা ইউজ করছি এখানে দেখেন, 2টা, আর এখানে আউটপুট লেয়ার। সো এটা আমার মনে হয় আপনারা জানেন, কারণ প্রিভিয়াস ক্লাস যেহেতু যদি প্রিভিয়াস ভিডিও আপনি দেখে থাকেন। দেখেন আমরা মডেল তৈরি করে ফেললাম, এবার আমরা মডেল কি করতেছি, মডেল এবার আমরা কম্পাইল করব। তো কম্পাইলে আমরা অপটিমাইজার ইউজ করতেছি কি, অ্যাডাম। ওকে, এবং লস হিসেবে কি ইউজ করতেছি, বাইনারি ক্রস এন্ট্রপি। ওকে, কারণ আমাদের একটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, ইয়েস এবং নো আমরা ইউজ করতেছি। সো এটা যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হইতো তাহলে আমরা এখানে সফটম্যাক্স ইউজ করতাম। ওকে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আর ম্যাট্রিক্স ইউজ করতেছি কি, অ্যাকিউরেসি। ওকে, ফাইন। এবার আমরা মডেলটাকে ফিট করব। ওকে, তো এবার দেখেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমরা যদি এভাবে বলে দিই, প্রথমে আমরা কি দিছি, এক্সের ভ্যালু, তার করসপন্ডিং ওয়াইটা দিছি, এপক চালাইছি 10টা, এবং আমাদের ব্যাচ সাইজ দিছি হচ্ছে 100। তার মানে আমাদের যে টোটাল ডেটাটা আছে, টোটাল ডেটার আমরা 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে প্রতিটা ব্যাচে, আমরা যদি ব্যাচ সাইজ যদি 100 দেই, এর মানে হইতেছে যে প্রতিটা ব্যাচে আসলে 100টা করে ডেটা থাকবে, ঠিক আছে? এখন তো ট্রেনিংয়ের জন্য যতগুলো ডেটা আমরা ইউজ করছি, ওই ডেটাতে আসলে কতগুলা ব্যাচ হবে এটা আমরা জানি না, এটা হয়তো বা 7000 যদি ডেটা থাকে তাহলে 70টা হয়তো হইতে পারে, হ্যাঁ 70টা ব্যাচ। ওকে, তো প্রতিটা ব্যাচই আসলে কমপ্লিট হওয়ার পরেই মূলত এপক একটা কমপ্লিট হবে, এটা আমি প্রিভিয়াস ভিডিওতেও বলছিলাম। তো এখানে 70টা ব্যাচ মানে 70 বার কিন্তু ওয়েটের ভ্যালুটা আপডেট হয়েছে।
একবার একটা ইপোক কমপ্লিট করার জন্য। ওকে, তো দেখেন ফার্স্ট ইপোকে আমাদের অ্যাকুরেসি কত 78% আসছে, ভালো কথা। এটা হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি আসছে 80%। ওকে, দ্যাটস ফাইন। সেকেন্ড ইটারেশনে ওয়েট আপডেট হয়েছে 80%, 81%, তারপরে 81, এভাবে আমরা লাস্টে যদি দেখি এটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 85%, আর টেস্টিং অ্যাকুরেসি ভ্যালিডেশন অ্যাকুরেসি কত 86, মানে দ্যাটস গুড। তো আমি মাত্র হচ্ছে 10টা ইটারেশন ইপোক চালাইছি। তো আপনারা চাইলে এইটা আরও অনেক কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে। আপনারা অনেক বেশি লেয়ার অ্যাড করতে পারবেন, অনেক বেশি নিউরন অ্যাড করতে পারবেন, বা এটাকে হাইপার প্যারামিটার টিউনিং করে দেখতে পারবেন যে কোনটা ভালো, এবং অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করতে পারবেন, আপনি অপটিমাইজার চেঞ্জ করতে পারবেন, লস ফাংশন চেঞ্জ করতে পারবেন। বাট এখানে লস ফাংশন আসলে চেঞ্জ করার কিছু নাই, এটা যেহেতু বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, সো বাইনারি ক্রস এন্ট্রপি আসলে ইউজ করা হয় এখানে নর্মালি। তো এটা হইতেছে মোটামুটি নিউরাল নেটওয়ার্ক মডেলের ফুল আর্কিটেকচার। এখন এই মডেলটাকে আমরা ইভালুয়েট করব, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমরা এটাকে প্রেডিক্টেড করলে দেখতে পারবো এর অ্যাকিউরেসি কত 86%। ওকে, 86%। এখন আমরা যদি এর ক্লাসিফিকেশন রিপোর্টটা দেখি, ক্লাসিফিকেশন রিপোর্ট কত 86 অ্যাকিউরেসি, এবং প্রেসিশন রিকল F1 এর ভ্যালুগুলো আসলে দেওয়া আছে এখানে। সাপোর্ট মানে টোটাল কাউন্ট, আসলে কতগুলো ভ্যালু মানে কতগুলো ভ্যালু ইউজ করা হয়েছে এটা। ওকে, তো এটা আমরা যদি এখন কনফিউশন ম্যাট্রিক্স দেখতে চাই, এর আসলে 86% যে অ্যাকিউরেসি আসলো, কয়টা ট্রু পজিটিভ ছিল, কয়টা ট্রু নেগেটিভ, কয়টা ফলস পজিটিভ, কয়টা ফলস নেগেটিভ, এটাও দেখতে পারবেন আপনি। এটা হচ্ছে সম্ভবত ফলস পজিটিভ, সরি ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ। ওকে, তো এটাকে আমরা আরও ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, আর এটা যদি আমরা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে চাই, আমি একটা কাজ করছি, আমি একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করছি। ডাটা ফ্রেমের ভিতরে আমি জাস্ট পরবর্তীতে প্লটলি দিয়ে সেটাকে ভিজুয়ালাইজ করছি, এবং সেটা সেন্টারে নিয়ে আসছি, মানে এই যে কনফিউশন ম্যাট্রিক্স যে লেখাটা, এটাকে জাস্ট সেন্টারে নিয়ে আসছি। তো এই কাজটা করতে গিয়ে দেখেন আমরা একটা প্লট পাইছি। দেখেন এখানে আপনি যদি জাস্ট মাউসটা রাখেন, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করছে নেগেটিভ, এটা অ্যাকচুয়াল পজিটিভ প্রেডিক্টও করছে পজিটিভ। ওকে, তার মানে এই দুটো ঠিক, আর এটাও ভুল। এটা কি, ধরেন অ্যাকচুয়াল হইতেছে নেগেটিভ, প্রেডিক্ট করছে পজিটিভ, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল হচ্ছে পজিটিভ বাট প্রেডিক্ট করছে নেগেটিভ। তো এইটাও ভুল, এটা ঠিক। তো আপনি যদি এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই টোটাল যদি আপনি ভাগ দেন, আপনি অ্যাকিউরেসি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই আর কি। আর এই মডেলটাকে যদি আপনি সেভ করতে চান, জাস্ট আপনি মডেল ডট সেভ যদি দেন, একটা নাম দিবেন, তারপর .h5 দিবেন, দেখবেন মডেলটা সেভ হয়ে গেছে। আপনি যে ওয়ার্কিং ডিরেক্টরি এখানে দেখতে পারবেন যে সেভ ANN.h5, যে কয়েক সেকেন্ড আগে এসে তৈরি হয়েছে এটা। ওকে, তো এই হইলো মোটামুটি চার্ন মডেলিং নিয়ে কথাবার্তা। আমি এই কোড প্লাস এই যে ডাটা সেট ইউজ করা হয়েছে এটা দিয়ে দিব, আপনারা দেখবেন কীভাবে আসলে স্টেপ বাই স্টেপ আসলে আমরা নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করতে পারি। আমার মনে হয় আপনারা প্র্যাকটিস করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ওকে, তো ফার্দার যদি কোনো ডেভেলপমেন্ট করা লাগে আমার, তাহলে আমি হয়তোবা এই ডাটা সেটের উপরে এবং এই জায়গায় আসলে সেই কাজগুলো করব, যাতে আমার বারবার করে নতুন ডাটা সেট নিয়ে কাজ করতে না হয়। তো এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এতে করে আমি উৎসাহ পাই, এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ওকে, তো নতুন ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, বা স্পেসিফিক যদি আপনার কোনো টপিক থাকে যে টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, আপনি সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও তৈরি করার জন্য। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।